নমস্কার। আজ মাছের ডিমের কোপ্তা কারি তৈরি করব। তার জন্য প্রথমে মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছের ডিমের গায়ে একটা পাতলা প্রলেপ আছে, সেই পাতলা প্রলেপটা আমি এভাবে ফেলে দিব। এই সেই পাতলা প্রলেপটা আমি এখন ফেলে দিচ্ছি। মাছের ডিমটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা ঝাল কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো। এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটু মোটামুটি গোল গোল করে বানিয়ে মাছের ডিমের কোপ্তাগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। এবার মাছের ডিমের কোপ্তার এক পাশ ভাজি হচ্ছে। এখন খুন্তির সাহায্যে উল্টিয়ে দিয়ে অপর পাশটা ভেজে নেওয়া হচ্ছে। মাছের ডিমের কোপ্তাগুলো ভাজি হয়ে গেছে। এখন একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। এরপর কোপ্তাগুলো ভেজে থাকা তেলেই মাছের ডিমের কোপ্তা কারি তৈরি করব। প্রথমে শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি।
মশলা ভাজির সময় অল্প একটু জল দিয়ে নিলাম, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য। মশলা ভাজিটা হয়ে গেছে। এখন মাছের ডিমের কোপ্তা ভাজিগুলো দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কোপ্তাগুলোর গায়ে মশলা মাখিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ৬-৭ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো প্রায় তরকারিটা ফুটে এসেছে। আবারও ২-৩ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। মাছের ডিমের কোপ্তা কারি রান্না হয়ে গেছে। এখন নামিয়ে দিব। আর এভাবে মাছের ডিমের কোপ্তা কারি তৈরি করে খেতে ভীষণ স্বাদের হয়। মাছের ডিমের কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ।